Hey guys, welcome again. তো আমরা আজকে নিউ কম্পোজিশন কিভাবে ক্রিয়েট করতে হয় এবং কম্পোজিশনের কিছু সেটিংস আছে সেটা দেখব এবং লেয়ার প্যানেলটা দেখব অ্যান্ড টাইমলাইনটা দেখব। ওকে, তো প্রথমে আমরা দেখতেছি যে আমরা কিভাবে আমাদের ফাইল নিয়ে আসতে পারি, ঠিক আছে। দেন আমরা কম্পোজিশন কিভাবে মেকিং করতে হয় সেটা দেখব। ওকে, তো আমরা ফাইল কিভাবে নিয়ে আসবো, আমরা জাস্ট এখানে জাস্ট ডাবল ক্লিক করবো এই ফাঁকা জায়গাটাতে। দেন আমাদের এখান থেকে আমরা ভিডিও অ্যাসেটে যাব, ভিডিও অ্যাসেট, দেন আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যে ভিডিও দরকার সেই ভিডিওটা সিলেক্ট করে এখান থেকে জাস্ট নিয়ে আসবো। তো এবার কি হয়েছে, আমরা জাস্ট একটা ভিডিও ক্লিপ অ্যাড করলাম, দেন আমাদের এটা অটোমেটিক্যালি একটা টাইম লাইনে একটা কম্পোজিশন ক্রিয়েট করে ফেলেছে। ওকে, তো এখানে আমাদের দুইটা দেখাচ্ছে জিনিসগুলো কী কী। প্রথমটা হচ্ছে আমাদের কম্পোজিশন ফোল্ডার, যেখানে আমি যদি ডাবল ক্লিক করি তাহলে আমাদের এই কম্পোজিশনটার ভিতরে যে ভিডিওটা আছে সেটা দেখাচ্ছে। আর এটা হচ্ছে আমরা যে ফাইলটা নিয়ে আসছিলাম, এটা অরিজিনাল ফাইল। আমি চাইলে এখান থেকে আরও কয়েকটা ফাইল অ্যাড করতে পারি, 3-4বারও এটা অ্যাড করতে পারি, ঠিক আছে, ড্র্যাগ করে নিয়ে আসলে। ওকে, আমি Ctrl+Z দিয়ে আগে চলে যাই। ওকে, আচ্ছা, তো এখন আমরা যদি এটাকে প্লে করি, প্লে করতে চাইলে আমরা এখানে প্রিভিউতে চলে যাব। ওকে, প্লে করার পরে আমরা চাইলে এখান থেকে এটা ইন্টারনেটে নাড়াচাড়া করে আমরা আমাদের প্রিভিউটা দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, তো এখানে যে জিনিসটা আছে এটা হচ্ছে আমাদের লেয়ার বলে। তো আমরা চাইলে আরও কয়েকটা যখন অ্যাড করব, আরও কয়েকটা লেয়ার আসবে, ঠিক আছে। তো এটার এই যে লম্বা করে এটা আছে, এটার মানে কি? এটার মানে হচ্ছে আমাদের এই যে ক্লিপটা, এটা ডিউরেশনটা কতটুকু, ঠিক আছে, এটা ডিউরেশনটা এতটুকু। এখন আমি যদি চাই কম্পোজিশন এখান থেকে সেটিংসটা আমি চেঞ্জ করে আমি কম্পোজিশনে আসবো একটু পরে, মিনিট দিই। দেন আমি যদি এটাকে মিনিমাইজ করি, দেন এই ক্লিপটা যতটুক ততটুক এই লেয়ারের এই অংশটা থাকবে, বাকি জায়গাটা কি হবে, ফাঁকা থাকবে। ওকে, তো এই হচ্ছে আমাদের লেয়ার। তো আমরা চাইলে লেয়ারের কালারটাও চেঞ্জ করতে পারি এখান থেকে। জাস্ট যদি পিঙ্ক চাই পিঙ্ক, এখান থেকে যদি আমি ইয়েলো চাই ইয়েলো, ঠিক আছে। জাস্ট রিকগনাইজ করার জন্য যে আসলে আমি কোনটা নিয়ে কাজ করতেছি, জাস্ট ফোকাস করার জন্য যে এই লেয়ারটা এরকম, এই লেয়ারটা এরকম, ঠিক আছে। আচ্ছা, তো চাইলে আমরা রিনেমও করতে পারি। রাইট ক্লিক করে রিনেমে গিয়ে আমি আমার ফাইলটাকে জাস্ট ভিডিও 01 দিয়ে দিই, রিনেম করতে পারি, ঠিক আছে। এটা যদি আমি চাই ভিডিও 02, আমি যেটা ইচ্ছা সেটা। আচ্ছা, ওকে, তো এই হচ্ছে আমাদের জাস্ট টাইমলাইনে কীভাবে ভিডিও অ্যাড করব, ড্র্যাগ করে নিয়ে আসবো। চাইলে আমরা অডিও নিয়ে আসতে পারি, ঠিক আছে, অডিও ট্র্যাকও নিয়ে আসতে পারি। আচ্ছা, তো এখানে যেহেতু আমরা বেসিক্যালি মোশন গ্রাফিক্সটা শিখবো, আফটার ইফেক্টটাও শিখতেছি বেসিক, তো আমি জাস্ট অনেক ছোট ছোট ডিটেলস এখানে আলোচনা করার চেষ্টা করব যেন কোনো কনফিউশন না থাকে, ঠিক আছে। আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের লেয়ার প্যানেল। অ্যান্ড আমরা চাইলে এটাকে এরকম ছোট করে এখানে নিয়ে আসতে পারি যতটুকু ক্লিপ আমার দরকার। এখান থেকে ড্র্যাগ করে আমি আবার দেখাই, এখান থেকে ড্র্যাগ করে আস্তে করে ছোটো করে আমার যতটুকু দরকার ততটুকু নিয়ে আসবো। এটা যদি এটার বাইরে চলে যায়, দেন এই ক্লিপটা যেহেতু আছে এটা আমি রিমুভ করে দিই। ওকে, তো আমি যতটুকু চেয়েছি ততটুকু থাকবে, বাকিটা ব্ল্যাক হয়ে গেছে কারণ এখানে এখন আর কোনো ক্লিপ নেই, এটাকে আমি কাট করে ফেলছি। ওকে, তো কাট করতে চাইলে আমি অন্যভাবেও করতে পারতাম। সেটা কিভাবে করব, আমি যদি চাই এই জায়গাটা, এই অংশটা কাটতে হবে, এই অংশটা কাট করব, দেন বাকি অংশটা আলাদা হয়ে যাবে। জাস্ট আমরা কি করব, Ctrl+Shift+D চাপ দিব, দেন আমাদের এই ক্লিপ থেকে জাস্ট এই অংশটা কেটে যাবে, বাকি অংশটাও কেটে যাবে। যতক্ষণ ধরে আমাদের এটা বরাবর ছিল সেটা জাস্ট ভাগ হয়ে যাবে। ওকে, তো আমি যদি আরও এই কয়েকটা এইখানে আরেকটা কাট করতে চাই, Ctrl+Shift+D, আমার কাট করতে চাইলে Ctrl+Shift+D, ঠিক আছে। তো আমি যদি আমার ফাইলগুলো এখানে ক্লিপ যেটা আছে সেটা জাস্ট আমি যদি আগে পরে দেখাতে চাই, সেটাকে আমি ড্র্যাগ করে নিয়ে আসতে পারি। তো আমি যতটা কাট করেছি ততটা এখানে কি হয়েছে, লেয়ার আসছে। তো এখানে অনেকগুলো লেয়ার থাকতে পারে, 1000টার মতো লেয়ার থাকতে পারে, ঠিক আছে। তো এটা জাস্ট আমরা মাউস স্ক্রোল করে সেগুলো স্ক্রোল করতে হবে। আমি যদি এখানে এটা একটা কাজ করি, এটাকে কপি করি, বারবার কপি করলাম, তো এখানে আমার কি হলো, অনেকগুলো লেয়ার এখানে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন যদি আমি জুম ইন জুম আউট করতে চাই আমার টাইমলাইনকে, তখন আমি আল্টার চাপ ধরে রাখবো, আল্টার ধরে আমি আমার মাউস পয়েন্টার যেখানে নিয়ে যাব স্ক্রোল করব, স্ক্রোল আউট করব, দেন আমাদের কি হবে, আমরা যেই মাউস কার্সার যেখানে নিয়ে যাব সেখানে জাস্ট আমাদের টাইমলাইনটা জুম হবে। ওকে, তাছাড়া আমরা আমাদের নিচে যেই ছোটো আইকনটা আছে এটা দিয়েও আমরা জুম ইন জুম আউট করতে পারি। এবং আমাদের যদি ট্র্যাকে নেক্সট ট্র্যাকে যেতে হয়, আমরা চাইলে এই ছোটো এই যে বারটা ইউজ করতে পারি এখানে গিয়ে এভাবে, হ্যাঁ, আমরা যেই ট্র্যাকে আমাদের দরকার। ওকে,
আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে আমরা যেটা নিয়ে কথা বলেছিলাম সেটা হচ্ছে, আমি ক্লিপটা ডিলিট করে দিই, সেটা হচ্ছে কম্পোজিশন। কীভাবে আমরা একটা কম্পোজিশন ক্রিয়েট করব। ডিলিট করলাম। ওকে, তো আমরা কম্পোজিশন ক্রিয়েট করতে হলে আমরা এখান থেকে নিউ কম্পোজিশন নিতে পারি। আর এই অপশনটা হচ্ছে নিউ কম্পোজিশন ফ্রম ফুটেজ, মানে হচ্ছে আমরা আমাদের কোনো কম্পোজিশন ফুটেজ থাকলে সেখান থেকে সেটা মেক করতে পারি, ইম্পোর্ট করতে পারি। যেমন আমাদের আগে কোনো প্রজেক্ট সেভ ছিল, সেটা আমি নতুন প্রজেক্ট ওপেন না করে একই প্রজেক্টে কাজ করতে চাই, তখন ওই প্রজেক্টটা এখানে নিয়ে এসে সেটার সাথে কাজ করতে পারি। এটা আমি দেখাবো, এটা কি বলেছি এটা অনেকে বুঝে নেয়, আমি জানি সম্ভবত, তো এটা আমি দেখাবো পরে। আচ্ছা, তো আমরা ফোকাস করি নিউ কম্পোজিশন কীভাবে ক্রিয়েট করতে হয়। নিউ কম্পোজিশন দিলাম, দেন আমাদের এখানে একটা উইন্ডো চলে আসছে। প্রথমে আমরা এখান থেকে নাম দিব, এখানে যেটা ডিফল্ট আছে থাক। আচ্ছা, দেন এখান থেকে আমরা প্রিসেটটা হচ্ছে আমরা আমাদের কি রেজলিউশনে কাজ করব, তো এইচডি টিভি, এটা হচ্ছে হোয়াইট থাকে। আমরা যদি এখান থেকে এইচডিভি দেই তাহলে সেটা হোয়াইট থাকবে না। আচ্ছা, তো আমরা এইচডি টিভিটা ইউজ করব। দেন এটার হোয়াইট হাইট এখানে ডিটেলস আছে, আমরা চাইলে এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। জাস্ট লকটা উঠিয়ে এখান থেকে আমি যদি চাই 1080 বা 1080, তো এটা অটোমেটিক এখানে চলে আসছে। আচ্ছা, তো আমি আবার এখানে চলে যাই, যেটা ছিল এইচডিটিভি। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে পিক্সেল অ্যাসপেক্ট রেটিও, এটার আমার কোনো টাচ করার দরকার নেই, যেটা যেভাবে আছে থাকুক। অ্যান্ড এরপর হচ্ছে ফ্রেম রেট। ফ্রেম রেট আমরা চাইলে যেটা ডিফল্ট আছে সেটা থাকবে। যে যেভাবে ফ্রেম রেট নিয়ে কাজ করে, ফ্রেম রেট নিয়ে আলাদা একটা ভিডিও সম্ভবত থাকবে। তাছাড়া ফ্রেম রেট জিনিসটা একটু শর্টকাটে বোঝাই, সেটা হচ্ছে আমরা যখন ভিডিও অনেক আগে মেক হতো তখন ফ্রেম বাই ফ্রেম সেটাকে পিকচার আকারে ক্যাপচার করা হতো। তো সবগুলো পিকচার একসাথে কত স্পিডে সেটা প্লে করা হবে, যেমন আমি যদি আস্তে আস্তে প্লে করি, দেন ভিডিওটা আটকে আসবে। আমি যত তাড়াতাড়ি প্লে করব জিনিসটাকে পিকচার বাই পিকচার, দেন সেটা আরও স্মুথলি দেখা যাবে। তো এগুলো হচ্ছে ফ্রেম রেট। আমার ফ্রেম রেট কতটুকু, তো ফ্রেম রেট এখানে 29, এটা ডিফল্ট থাকুক যেটা আছে। ড্র ফ্রেম এখানে টাচ করার দরকার নেই। দেন হচ্ছে রেজলিউশন এখান থেকে আমরা সবসময় ফুল দিব। হ্যাঁ, এটা কোয়ার্টার থাকলে আমরা জাস্ট ফুল দিয়ে দিব। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের স্টার্ট টাইম কোড মানে হচ্ছে আমাদের যে লেয়ারটা থাকবে, যে কম্পোজিশনটা থাকবে, সেটা টাইম কোডটা শুরু হবে কোথা থেকে, তো অ্যাবসলিউটলি 00000, কারণ শুরু থেকেই তো শুরু হবে। দেন ডিউরেশন শেষ হবে কোথা থেকে, এখানে আমাদের ফোকাস করতে হবে। আমরা যদি চাই যে 1 মিনিট 24 সেকেন্ডের একটা ভিডিও হবে, তো দেন 1 মিনিট 24 সেকেন্ড এখানে দিয়ে দিলাম। এটা এখানে ডিপেন্ড করে, জাস্ট 00 দিয়ে দিলাম। ওকে, দেন এটা যদি আমি 1 ঘন্টার চাই তাহলে এখানে 1 ঘন্টার দিয়ে দিই, 1 ঘন্টা, ঠিক আছে। আচ্ছা, ওকে, তো এখানে 0 দিয়ে দিলাম, দেন 1 মিনিট। ওকে, আর ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে গিয়ে, এটা আসলে অ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ড কালার না, এটা জাস্ট আমাদের ডিফল্ট শো করার জন্য, ঠিক আছে। রেন্ডার যখন আমরা করবো বা এক্সপোর্ট করবো ভিডিও, তখন এই কালারটা আসবে না, এটা জাস্ট শো, ঠিক আছে। তো জাস্ট ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক অলওয়েজ থাকবে, দেন ওকে। আচ্ছা, তো কী হলো, আমরা জাস্ট একটা ব্ল্যাঙ্ক একটা পেজ খুলে নিয়ে ফেললাম। আমাদের একটা ব্ল্যাঙ্ক একটা টাইমলাইন আছে এবং আমাদের এখানে জাস্ট একটা ব্ল্যাঙ্ক কম্পোজিশন আছে। আচ্ছা, তো এখানে চাইলে আমরা কি করতে পারি, আমাদের টেক্সট অ্যানিমেশন, মোশন গ্রাফিক্সের যত কাজ আছে এখানে আমরা করতে পারি, এখান থেকে কাজ করতে পারি। তো সেজ অ্যান এক্সাম্পল, আমি যদি রাইট ক্লিক করে এখান থেকে একটা সলিড নিলাম, ব্যাকগ্রাউন্ডে নিলাম, হোয়াইট নিলাম। ওকে, দেন আমি যদি এখান থেকে একটা শেপ নিতে চাই, একটা শেপ নিলাম, 3-4টা একসাথে শেপ নিতে পারি, ঠিক আছে। ওকে, তো এই হচ্ছে আমাদের লেয়ার প্যানেল, এই হচ্ছে আমাদের ভিউ প্যানেল। ওকে, তো আশা করি আমাদের লেয়ার এবং এই প্রিভিউ প্যানেল নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই। তো নেক্সটে আমরা চলে যাব একেবারে বেসিক লেভেলে, সেটা হচ্ছে টুলস নিয়ে আমরা ডিসকাশন করব। এখানে যে কয়টা টুলস আছে সেগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিসকাশন করব।